আরে মেয়েটা গেল কোথায়? এই যে আম্মা। কাজকর্ম ফেলে কোথায় গিয়েছিলি? মোড়ের দোকানে একটা পান খাইতে। বিড়িও খাস নাকি? মাঝে মধ্যে ভাত খাওয়ানোর পর। ওসব ছাই পাশার খাবি না, বুঝেছিস? হ্যাঁ বুঝছি। তাই আজ পাকা মুখি। এই যে ভাইজান আইছে। ভাইজান কি খাইবেন, সুরা না বুনা? তোমার মাথা। আম্মা ভাইজান জানি কিমন কিমন করে, আমারে দেখতেই পারে না। আচ্ছা সাগর, তুই কেন সারাক্ষণ ওর সঙ্গে ছিটির মিটির করিস? তাহলে কি তোমার এই রঙ্গিলাকে কোলে নিয়ে আদর করব? আম্মা ভাইজান কি তা কয়? সাগর, তোর মুখে থেকে কোনো কিছু আটকায় না, কি সব যাতা বলছিস? ঠিক আছে ঠিক আছে, আর কিছুই বলবো না। কি চাই? বুলবুলিকে এই বাড়িতে কাম করে? হ্যাঁ। আমি হ্যাঁ লগে দেখা করতে আইছি। এসো এসো। বুলবুলি, দেখ তো তোর কাছে কে এসেছে। আরে ময়না, তুই? খবর? তুই যে একটা লটারি টিকিট কিনছিলি, হেতে একটা গাড়ি পুরস্কার পাইছিস। আমি হে গাড়ি লই আইছি। কি কইতাছিস তুই? সত্যি? গাড়ি দিয়ে আমি কি করব? কেন বেচে দিবি? এই টাকা দিয়ে কারবার করবি। গাড়ি বাইরে আছে। এই ল গাড়ির চাবি আর কাগজ। আমি যাই। আব্বা, আব্বা গো, আব্বা গো, গো, শুনছো? এদিকে এসো। এত ডাকাডাকি কিছু? তোমাদের যন্ত্রণায় দেখছি কবিতা লেখাও যাবে না। আরে রাখো তোমার কবিতা। বুলবুলি না লটারিতে গাড়ি পেয়েছে। মা, তাই গাড়ি দিয়ে আমি কি করুম? গাড়িটা আপনি নেন। না না না, তা হয় না। কেন হইব না? আপনি গাড়িতে চলবেন। না মানে আমি তোর গাড়ি নিতে পারি না। আমি কাজের মাইয়া দেখা। আমি যদি আপনাদের নিজের মাইয়া হইতাম, তাইলে কি না নিয়া পারতেন? বুলবুলি, তুই বলিস না, তুই নিজের কথা ভাব। তুই গরিবের মেয়ে, গাড়িটা বিক্রি করে দে, টাকা যা পাবি তা দিয়ে বিয়ে থা করে সংসারী হ, তাহলে আমি খুশি হব। আব্বা, আমি কি বা জানি, কি বা বুঝি? আমার ব্যাপার টাকা পয়সা তো মানুষে মাইরা দিব। আমি নিয়ত করছি গাড়িটাতে আপনি চলবেন, নাইলে এইটা আমি পুরাইয়া ফেলামু। এইটা আমার শেষ কথা। পাগলি মেয়ে। শোনো, এখন গাড়িটা ভালো জায়গায় রাখার ব্যবস্থা করো, রাতে নিয়ে আলাপ করা যাবে। আব্বা চলেন গাড়িটা দেখে আসি। আম্মা আপনিও চলেন। চলো চলেন আল্লাহ রে, কি সুন্দর গাড়ি। আব্বা আপনাকে গাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, লটারি দেখছি ভালো গাড়ি দিয়েছে, বেশ দামি মনে হচ্ছে। ওগো, এখন থেকে আমরাও লটারির টিকিট কিনবো। বলা তো যায় না। বুলবুলি, বুলবুলি, জি আম্মা যান, আইতাছি। এই যে আম্মা যান। আমি তোর আব্বা ফাংশনে যাচ্ছি, তুই সবকিছু দেখে রাখ। আচ্ছা, কোনো চিন্তা করেন না। আম্মা, আপনার না কি সুন্দর লাগতাছে। থাক থাক, হয়েছে। শোন, তোর ভাইজান আসলে বলিস আমাদের ফিরতে দেরি হবে। আচ্ছা কমুনি। কই গো, চলো। হ্যাঁ চলো। বুলবুলি, দরজাটা বন্ধ করে দে। আরে আম্মা, কোনো চিন্তা করেন না, যান। দরজা বন্ধ, জানো বন্ধ। ওয়াও, উফ, এবার আসুক, তাকে আমি মজা দেখাবো। যাই একটু সাজগোজ করে নিই।
आइए जनाब, आइए। माँ, 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 কেউ নেই, মা নেই, বাবা নেই, কোথাও কেউ নেই, বাসা একেবারেই ফাঁকা আছে, শুধু আমি আর তুমি। তাহলে আমি যাই। अकेला পাইয়াছি হেথা, পালাইয়া যাবে কোথা, তোমাকে নিয়ে যে আজ প্রণয় পাশা খেলবো সখা। কে আপনি? মানুষই কোন দুঃখে তুমি ঘর ছেড়েছো? ফিরে চলো মা, ফিরে চলো। ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার হতভাগ্য বাবা। একটা কিছু করেন আম্মা, এই বেড়ার হাত থেকে আমারে বাঁচান আম্মা। তুমি সময় মতো না এলে কি যে হতো। তবে এই যাত্রা বাইসা গেছেন, এখন থেকে সাবধানে থাকবেন। চলো একটা ভাড়া কেটে গেল। আমার মনে হচ্ছে বুলবুলি লটারি পাওয়ার কথা জেনে ডাকাতরা ওকে কিডন্যাপ করতে এসেছিল। আমারও তাই মনে হয়। আম্মা গো, আমার খুব ডর করতেছে। ভয় কিসের? আমরা আছি না? হ্যাঁ, তুই এখন থেকে সাবধানে থাকবি। আচ্ছা। মমতা, সাগর এখনো ফেরেনি? না। এত রাত করছে কেন? এ তো ভালো লক্ষণ নয়। আব্বা, আমি কই কি ভাইজান একটা বিয়া করাই দেন, বউয়ের টানে তাড়াতাড়ি বাড়ি ফিরবো নে। বলে কি? সকালে বাবাকে কি অপমানটা না করলাম, একটা ফোন করি। হ্যালো বাবা, এই যা ব্যাটারি ডাউন হয়ে গেছে, এখন কি করি? ড্রয়িং রুম। ভাব আসছে না কেন? কবিতার ছন্দ মেলাতে পারছি না, কি করা যায়? হ্যালো বাবা, আমি নদী। জানি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমার করার কিছুই ছিল না। আমি যে ভালোবাসার জন্য তোমাকে না জানিয়ে এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এটা কবি মঈন চৌধুরীর বাসা। আমার জন্য কোনো চিন্তা করো না। বলো, কে তুমি? কি তোমার পরিচয়? আব্বা, আমি বুলবুলি, ফোনের ঘন্টা হই না, আমি ফোন ধরতে আইছি। অনেক অভিনয় করেছো, আর নয়। আমি নিজের কানে তোমার সব কথা শুনেছি। কে তোমার বাবা? কি করেন তিনি? চুপ করে থেকো না, উত্তর দাও। আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী এম আলী। কি হয়েছে?
এত সরগোল কিসের? মমতা, এ হচ্ছে কুখ্যাত কালো বাজারিয়া স্মাগলার এম আলীর মেয়ে। আর তুমি কিনা তাকে বাড়িতে জায়গা দিয়েছো? আমি এত কিছু জানতাম নাকি? এখন যখন পরিচয় জেনেছো তখন এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দাও। বুলবুলি? বুলবুলি নয়, ওর আসল নাম হলো নদী। নদী, তুমি এসব করতে গেলে কেন? মা, মা আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন মা। আমি যা কিছু করেছি সে শুধু সাগরকে পাবার জন্য। ওকে ওকে আমি ভালোবাসি। ঠিক বাপের মতো। শোনো, তোমার বাবার হয়তো মান সম্মানের বালাই নেই, কিন্তু আমার আছে। এসব ঘটনার জানাজানি হলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? লোকেই বা আমাকে কি বলবে? তুমি এই মুহূর্তে বিদায় হও। আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে দয়া করুন। সাগর, সাগর কিছু একটা করো, একটা কিছু বলো সাগর। ও কি বলবে? সাগর, তুমি নিজের ঘরে যাও, যাও। তুমি আর উত্তেজিত হও না, ভোর হলে আমি ওকে বিদায় করে দেব। তাই যেন হয়। এমন পাগলামি কেউ করে? এখন নিজের ঘরে যাও, যাও। মা, তুমি ফিরে এসেছ? কি হয়েছে, কাঁদছো কেন? ওরা কি তোমার গায়ে হাত দিয়েছে? তোমার মেয়ে জেনে ওরা ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি আমি হাতে পায়ে ধরে কত মিনতি করলাম, কেউ আমার একটা কথাও শুনলো না। মা, তুমি কেঁদো না, দেখে নিও ওই সারা কবির ঠ্যাং আমি ভেঙে দেবো। তোমাকে কিচ্ছু করতে হবে না, সব দোষ তো আমার। চোরা কারবারি বলে আমার না হয় বদনাম আছে, কিন্তু যে ভালোবাসার মূল্য দেয় না সে আবার কেমন কবি? ও দেখছি আমার চাইতেও খারাপ। আমাকে নিয়ে দুঃখ করো না তো, আমার যা হবার তাই হবে। মা গো, মা, এ কদিনের হাড় ভাঙা খাটুনিতে তুমি যে হাড্ডিসার হয়ে গেছো। যাও, নিয়ে খেয়ে আরাম করো, যাও। আরে আমার মেয়েটাকে সোজা পেয়ে কদিন ফ্রি খাটিয়ে নিলি, বাসন মাজালি, কাপড় কাচালি, ভাত রাঁধালি, তারপরও তোদের দয়াবায় হলো না। কবি মঈন চৌধুরী, তুই এত নিষ্ঠুর। নিষ্ঠুর বলো আর যাই বলো, ওই মেয়েকে তাড়িয়ে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। কোন খেয়ালে মেয়েটা এই কাজ করতে গেল আমি ঠিক বুঝে উঠতে পারছি না। জানাজানি হলে ওর মান সম্মানই বা থাকতো কোথায়? আরে রাখো তো, মান সম্মানের ভয় থাকলে কি কেউ কাজের মেয়ে সে যেমন করতে পারে? ও তো এসেছিল আমাদের ব্ল্যাকমেল করতে। তুমি যাই বলো, আমার মনে হয় মেয়েটার কোনো বদমতলব ছিল না। তাই যদি না থাকবে তাহলে সে এসেছিল কেন? দেখলে না, সাগরকে জড়িয়ে কি সব কথা বলে গেল। ভাগ্যিস ছেলে আমার ওর ফাঁদে পা দেয়নি। কি হলো, তুমি আবার যাচ্ছ কোথায়? হাড়ি ছেলতে। নদী, 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 পিঙ্কি, পিঙ্কি, আমি হেরে গেছি পিঙ্কি, কিছুই করতে পারলাম না। এরকম যে হবে তা তো আগেই বলেছিলাম, তুই তো তখন কোনো কথাই শুনলি না। সাগরের মন পেতে আমি এত কিছু করলাম, এত কিছু করলাম, আরো আমার ভালোবাসা কোনো দামই দিল না। আমি চলে আসার সময় ও শুধু চেয়ে চেয়ে দেখলো, কিছুই বললো না, কিছুই করলো না। আপা বলি, কবি সাহেবের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিচ্ছে, এই লোন কাগজ আর চাবি।
দেখলি দেখলি তোরা কেমন মানুষ। আমি বাবার মতো মনে করে গাড়িটা নিলাম, তাও ফেরত পাঠিয়ে দিল। তুই তো অনেক কিছুই মনে করিস, তার সিনেমার নায়িকার মতো এখন আর ছ্যাঁচ করে কাঁদিস না তো। না, আমি আর কাঁদবো না, আমি বিষ খেয়ে মরে যাব। আমি মরে যাব, আমি বিষ খেয়ে মরে যাব। আমি যা কিছু করেছি সে শুধু সাগরকে পাবার জন্য। ওকে ওকে আমি ভালোবাসি, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে দয়া করুন। সাগর, সাগর কিছু একটা করো, একটা কিছু বলো। সাগর, সাগর কিছু একটা করো, একটা কিছু বলো। সাগর, হ্যালো সাগর, তুমি কি একটা মানুষ? রাগে দুঃখে অপমানে নদী বিষ খেয়েছে, মরার আগে সে তোমাকে একবার দেখতে চায়। ও এখন কোথায়? আমি মরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি আমি এক্ষুনি আসছি। রাখো রাখো রাখো। উঠে এসো। পিঙ্কি, এ কি হয়ে গেল? নদী যে এমনটি করবে তা আমি ভাবতেও পারিনি। তুমি তো কোনোদিনই ওর ভালোবাসার মূল্য দাওনি, অথচ ও যে তোমাকে অনেক ভালোবাসে। আমি নদীকে খেয়ালি মেয়ে বলে জানতাম, তাই ওকে আগাগোড়াই ভুল বুঝেছি। নদীর অবস্থা কি খুবই খারাপ? ও তো মরতে বসেছে, এখন তুমি যদি তাকে বাঁচাতে পারো প্লিজ। আমি নদীকে মরতে দেব না, কিছুতেই না। নামো। এ তুমি কোথায় নিয়ে এলে? কেন, নদীর কাছে? হেয়ালি রাখো, বলো কেন আমায় এখানে এনেছো? বললাম তো নদীর কাছে, ওই দিকে তাকিয়ে দেখো। তুমি এখানে? খুব কি অবাক হয়েছ? এখন এতই শখ? এই তো নদী, ডুবে মরলেই পারো। তোমাকে না পাওয়ার চাইতে ডুবে মরা যে অনেক ভালো। আমার মরণে যদি তুমি চাও তবে তাই হোক। নদী, নদী, নদী। নদী, নদী,
আমাকে বাঁচালে কেন? তুমি তো আমার মরণই চেয়েছিলে, আমাকে মরতে দাও। ও কথা আর বলো না, আমি জেনে গেছি, আমি বুঝে গেছি তুমি আমার কে। আমি জানতাম একদিন তোমার ভুল ভাঙবেই, আমাকে তুমি আপন করে নেবে, সে আশায় বুক বেঁধেছিলাম। নদী, কাছে এসো, আরো কাছে। আমি তোমাকে ভালোবাসি। সাগর, ছোট্ট এই কথাটা বলতে কেন এত সময় নিলে? আরে কি হলো? এত খুশি যে আমার না হয়ে গেছে। কি হলো আমার? বলতে লজ্জা করছে। লজ্জার মাথা খেয়ে বলো। সাগরের সাথে আমার ভাব হয়ে গেছে। সত্যি দেখছি তুমি একটা কাজে নেবে। কি হলো? একা একা দাঁড়িয়ে এত কি ভাবছো? মেয়েটার কথা। কয়দিন বাড়িতে মাপিয়ে রেখেছিল, ও চলে যাবার পর থেকে সবকিছু খালি খালি লাগছে। ওই নচ্ছার মেয়েটার কথা না ভেবে নিজের ছেলের কথা ভাবো। সাগরের আবার কি হলো? ওর হাব ভাব আমার ভালো টেকছে না। পড়াশোনায় আগের মতো মন নেই, কেবলই বাইরে বাইরে করে। ওর দিকে একটু খেয়াল রাখো। তুমি অযথা দুশ্চিন্তা করছো, সাগরের মতো ছেলেই হয় না। মানুষের মন বিগড়াতে কতক্ষণ? হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল, আমি তোমার প্রেমে পড়ে গেলাম। ভাবতে অবাক লাগছে। আমি কিন্তু মোটেও অবাক হচ্ছি না। আমি যে প্রাণীর দামে তোমাকে কিনেছি, তুমি তো হঠাৎ করে পাওয়া নাও। আচ্ছা নদী, তুমি আমার মাঝে এমন কি খুঁজে পেয়েছো? আমার মনের মানুষ, স্বপ্নের পুরুষ। এতদিন শুধু ভালোবাসার কথা শুনেছি, বইয়ে পড়েছি, কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করিনি ভালোবাসা যে এত মধুর, এত মধুর। তা তোমার কাছে জেনেছি, তাই তো আমি হার মেনেছি। তবু আমার কেন জানি ভয় হয়। জয় করে ভয়? জয় করে তবু ভয় কেন তোর যায় না? হায় ভীরু প্রেম, হায় রে। আমি যে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। তুমি না একটা পাগল, নইলে কেউ কাজের মেয়ে সাথে এমন করে? আমি পাগলের মতো তোমাকে ভালোবেসেছি বলেই হয়তো এতটা পাগলামি করেছি। আমি শুধু চেয়েছি তোমার কাছে যেতে, তোমাকে কাছে পেতে। ব্রাভো ব্রাভো, এই যে দেখি রীতিমতো সিনেমার নায়ক নায়িকা। তোমার আশাটাও কিন্তু সিনেমার ভিলেনের মতো। নিজেকে এতটা হিরো ভেবো না, আসলে তুমি হচ্ছে একটা জিরো। ডন, আমাদের ব্যাপারে নাক গলাতে এসো না, নাকটা কিন্তু ভাঙা যাবে। নদী, টাকার জোরে ধরাকে ছড়াজ্ঞান করো না, মনে রেখো আমার গায়ের জোরটাও কম নয়। ডন, কুস্তি করো বলে গায়ের জোর তোমার একচেটিয়া নয়, জোর আমাদেরও আছে। ভালো চাও তো চলে যাও, নইলে কি করবে? গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। কার গলায় কে ধাক্কা দেয় দেখে দিচ্ছি।
আমিও দেখে নেব। আরে যা যা। কি বলতে চাও তুমি? আমাকে নিয়ে আর খেলবেন না, আমি কিন্তু ফুটবল নই। খেলাধুলার কথা বাদ দিয়ে আসল কথা বলো। নদী যে একটা ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে তা কি আপনি জানেন? তাতে কি হয়েছে? নদীকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? কারণ নদীকে আমি চাই। সে কথা আকার ইঙ্গিতে আপনাকে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আপনি বুঝেও না বোঝার ভান করেছেন। আমি সোজা মানুষ, অত সব আকার ইঙ্গিত বুঝি না। অনেক ভনিতা করেছেন, এবার সোজাসুজি বলুন আপনি কি করবেন। আর যাই করি, তোমার মতো একটা বাজে ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেব না। আমার নামে মিথ্যা অপবাদ দিবেন না। চেঁচিও না, তোমার কুকীর্তির কথা সবাই জানে। উচিত কথা বলাতে দেখছি তেলে বেগুনে জ্বলে উঠেছ। জেনে রাখো, নদীকে তুমি কোনো দিনই পাবে না, আর সেও তোমাকে চায় না। আপনারা বাপ মেয়ে মিলে আমার সাথে যে প্রতারণা করেছেন তার ফল ভালো হবে না। আমাকে প্রত্যাখ্যান করার পরিণাম আপনি হাজার টের পাবেন। এই তো তোমার আসল চেহারা বেরিয়ে এসেছে। তুমি চেয়েছিলে আমার বিষয় সম্পত্তি গ্রাস করতে, তা তুমি কোনো দিনই পারবে না। আমি কি করতে পারি তা পরে দেখবেন। আমাকে শাসিও না, তোমার শাসানির আমি পরোয়া করি না। আমি কাউকে শাসাই না, যা বলি তাই করি। ইসো না ড্যাড, ইসো না ড্যাড, দেখো কাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ড্যাড, এ হলো সাগর। আরে এসো বাবা, আমার কোলে এসো। আরে করো কি, করো কি? ও কচি খোকা নাকি? ঠিক আছে, তাহলে এসো এসো, বুকে বুক মিলাই। ছাড়ো না, ছাড়ো, ব্যথা পাবে তো। ব্যথা পাবে? আচ্ছা তাহলে চলো সোফায় বসি। এসো এসো এসো। তোমাদের বিয়েটা কিন্তু তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। বাবাকে নিয়ে আমার যত ভয়, তিনি হয়তো আমাদের ব্যাপারটা সহজে মেনে নিতে চাইবেন না। এ নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি নিজে গিয়ে তোমার বাবার সঙ্গে দেখা করব। তোমার বাবা কবি মানুষ, দেখে নিও, তিনি তোমাদের ভালোবাসাকে অস্বীকার করবেন না। মানতি, সাগরকে নিয়ে উপরে যাও। কি সুন্দর, কি সুন্দর মানিয়েছে। ও এখনো আসছে না কেন? সে কখন থেকে অপেক্ষা করছি। হাসবে না, এই বুঝি তোমার আসার সময় হলো? না হয় একটু দেরি করেই ফেলেছি, তাই নিয়ে এত অভিমান হবে না কেন? একদিন তোমাকে না দেখলে, তোমার মুখের কথা না শুনলে আমার যে খুব কষ্ট হয়। তাই বুঝি? ওরে আমার শোনা যে পাখি আদর করি। বিয়ে অসম্ভব। কোন মুখে আপনি আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? আপনার স্পর্ধা তো কম নয়। কি যেটা বলছো? ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলো। কে ভদ্রলোক? আমার সামনে দাঁড়িয়ে আছে একজন অসৎ ব্যবসায়ী, যিনি স্বাধীনতার পর চোরাপথে পয়সা কামিয়ে আঙুর ফুলে কলা গাছ হয়েছেন। ওনার ধন আছে, মান নেই, অর্থবিত্ত আছে, শিক্ষা দীক্ষা নেই। আপনি ঠিকই বলেছেন, আপনার সামনে দাঁড়াবার মতো বিদ্যে, বুদ্ধি, মান, মর্যাদা কিছুই আমার নেই। তবু এসেছে শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে। যে মেয়ে প্রেম করার জন্য অন্যের বাড়িতে এসে কাজের মেয়ের অভিনয় করে, সে মেয়েকে আর যাই হোক ছেলের বউ করা যায় না। আর আপনার মেয়ে জানার পর তো প্রশ্নই ওঠে না। অসৎ পথে টাকা উপার্জন করেছি, এ কথা সত্যি। তাই আপনার কথায় একটুও কষ্ট পাইনি, বরং খুশি হয়েছি। এ আপনি কি বলছেন? হ্যাঁ, খুশি হয়েছি এই জন্যই যে 8-10 জন মানুষ যেমন বড়লোক দেখলেই হুমড়ি খেয়ে পড়ে,
আপনি সে দলের নন। পথ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, তবে বদনামটা এখনো যায়নি। এরপরও আপনি যা বলবেন আমি তাই করব। আপনি বললে আমার সমস্ত টাকা পয়সা আমি জনহিতকর কাজে দান করে দেব। তবু আমার মেয়েকে মেনে দিন। কাণ্ড জ্ঞানহীন একটা বেহায়া মেয়েকে আমি কিছুতেই মেনে নেব না। ছোটবেলায় নদীর মা মারা যায়, তাই ও একটু খেয়ালি। সে যে অন্যায় করেছে তার জন্য আমি করজোরে মাপ চাইছি। আপনারা দুজনেই নদীকে ক্ষমা করে দিন। না না, আপনি বেরিয়ে যান। আর কোনো কথা শোনার ধৈর্য আমার নেই। যান, বেরিয়ে যান। যাচ্ছি, তবে যাবার আগে কয়েকটা কথা বলে যাই। আমার ধারণা ছিল আমার মতো অর্থ পিশাচরাই শুধু ভালোবাসার মর্ম বোঝে না, কিন্তু এখন দেখছি আপনার মতো কবি সাহিত্যিকরাও প্রেমের মর্যাদা দিতে জানেন না। আজ দেখলাম যারা প্রেম ভালোবাসা নিয়ে গল্প কবিতা লেখেন তাদের অনেকেই আবার মিথ্যা অহংকারে ভালোবাসার দাবিকে উপেক্ষা করেন। আজ নতুন করে জানলাম কিছু কবি কবিতা গানে যা লেখে তা তাদের মনের কথা নয়। তারা প্রেম ভালোবাসাকে পুঁজি করে বাজার কাটতে সাহিত্য রচনা করে আমার মতোই স্রেফ টাকা কামানোর জন্য। থামুন আপনি। আমার আরো একটা কথা বলার আছে। আপনি হয়তো জানেন না, আপনার ছেলে সাগর এখন আমার মেয়ে নদীকে ভালোবাসে। এ আমি বিশ্বাস করি না। এটাই সত্যি যে ভালোবাসা কোনো মন গড়া কবিতা নয়। দুটি প্রাণের বাঁধ ভাঙা আবেগকে আপনি রোধ করবেন কি দিয়ে? না, সে শক্তি আপনার নেই, কারো নেই। ওদের মিলন হবেই। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে বেশি দেরি করা ঠিক হবে না। আমাদেরকে এক্ষুনি চরম আঘাত আনতে হবে। আমি তোর সাথে একমত। আমরা তো সব রকম প্রস্তুতি নিয়েই রেখেছি, এখন শুধু তোর বলার অপেক্ষা। তাহলে চল আজ থেকেই কাজে নেমে পড়ি। তোদের লোকজনদের গিয়ে খবর দে। মনে রাখিস, কাজটা যত সহজ মনে করছিস ততটা সহজ নয়। ডন ঠিকই বলেছে, আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। রাখ ওসব কথা। নো রিস্ক নো গেইন। তাহলে এবার ওঠা যাক। বন্ধু, কাজ হাসিল হলে ভাগ বাটোয়ারা নিয়ে যেন কোনো গোলমাল না হয়। কি যে বলিস। চল 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 চল। ঠাকুর, এদিকে এসো। আমি জানতে চাই নদীর সাথে তোমার কি সম্পর্ক। ওই, আমার প্রশ্নের জবাব দাও। নদীকে আমি ভালোবাসি। তোমার এতটা অধঃপতন হয়েছে, তোমাকে নিয়ে আমার গর্বের সীমা ছিল না। ভেবেছিলাম তুমি আমার মুখ উজ্জ্বল করবে, আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু তুমি একই করলে, নিজেকে টাকার কাছে বিকিয়ে দিলে। টাকার কাছে আমি বিক্রি হইনি বাবা, শুধুমাত্র ভালোবাসার মূল্য দিয়েছি। ভুল বললে। রাতারাতি বড় লোক হবার নেশা তোমাকে পেয়ে বসেছে, আর তাই ওই মেয়ের খামখেয়ালির কাছে তুমি আত্মসমর্পণ করেছো। একে ভালোবাসা বলে না। অর্থবৃত্তের প্রতি লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। নদীর ভালোবাসার প্রতিদানেই আমি তাকে ভালোবেসেছি। আর সেই ভালোবাসাকে তুমি যদি ভুল বুঝে স্বীকৃতি না দাও তাহলে আমার করার কিছুই নেই। আর সাফাই গাইতে হবে না। আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। এই মালির নগদ দামে তোমাকে কিনে নিয়েছে, নইলে কোন সাহসে সে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে? নিশ্চয়ই এতে তোমার সম্মতি রয়েছে। তবে শুনে রাখো, যেখানে আমার মান সম্মানের প্রশ্ন জড়িত সেখানে আমি কোনো আপোষ করব না। জানি তোমার মান সম্মান অনেক বড়, কিন্তু আমার ভালোবাসা ছোট নয়। মুখ সামলিয়ে কথা বলো সাগর, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি অন্যায় কিছু বলিনি, যা সত্যি তাই বলেছি। থাম সাগর, বাবার সাথে এভাবে কথা বলতে। কে বাবা? আমি কারো বাবা নই। ওগো, তুমি শান্ত হও, শান্ত হও। মমতা, এরকম ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। বাবা, এটাই যদি তোমার মনের কথা হয় তাহলে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কারণ জীবনের প্রশ্নে আমিও কোনো আপোষ করব না। ওগো, সাগর চলে যাচ্ছে, ওকে ফেরাও। যেতে দাও। এমন কথা তুমি বলতে পারলে? সাগর চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি থাকতে পারলে তুমি পারবে না কেন? কারণ তুমি বাবা, আর আমি যে মা। আমি ওকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, কোলে পিঠে করে মানুষ করেছি। সাগর শুধু তোমার নয়, আমারও সন্তান। ওর অন্যায় আবদারকে মেনে নিলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? সমাজ আর সংসার এক নয়। সমাজে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে তুমি সংসারে অশান্তি ডেকে আনতে পারো না। তাই বলে আমি ওর পাগলামিকে প্রশ্রয় দিতে পারি না। বাবা মায়ের কাছে সন্তানের দাবি অনেক। সে দাবিকে তুমি যদি পাগলামি মনে করো তাহলে তাহলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
কি বললে? আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারবে? কেন পারবো না? তুমি যদি নিজের ছেলেকে পর করে দিতে পারো, তাহলে কেন আমি পারবো না তোমাকে ছেড়ে চলে যেতে? কি লাভ হবে সংসারে পড়ে থেকে? মমতা, একটু বোঝার চেষ্টা করো। না, আমি কিচ্ছু বুঝি না, বুঝতে চাইও না। আমি শুধু সাগরকে আমার বুকে ফিরে পেতে চাই। মমতা, একটু শান্ত হও, আমাকে একটু ভাবতে দাও। তোমার ভাবনা তুমি ভাবো, আগে বলো আমার কথা তুমি রাখবে কিনা? ঠিক আছে, ঠিক আছে, রাখবো। তোমার কাছে আমি হার মানলাম। এবার খুশি তো? হার যে তোমাকে মানতেই হবে। তুমি তো কবিতায় লিখেছো, প্রেম মানেই পাগলামি। ড্যাড, ড্যাড তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? মারে, আমি তো জীবনটা নষ্ট করে দিলাম। আচ্ছা কি হয়েছে তা বলবে তো? তোর বিয়ের প্রস্তাব নিয়ে আমি সাগরদের ওখানে গিয়েছিলাম। সাগরের বাবা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। আমি কত ক্ষমা চাইলাম, অনুনয় বিনয় করলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই রাখলেন না। এ নিয়ে তুমি কোনো দুঃখ করো না, যা করার আমি করব। যেখানে আমি কিছু করতে পারলাম না, সেখানে তুই কি করবি? আমি সাগরের বাবার কাছে যাব। না, বাবা হয়ে আমি তোকে কোনো অনিশ্চয়তার মাঝে যেতে দিতে পারি না। আমায় যে যেতেই হবে। তুমি আমার কোনো কাজে কোনোদিন বাধা দাওনি, আজও দিও না। আসি বাবা। নদী থাম, ওখানে যাস নে মা, ওখানে যাস নে, যাস নে। ছাড়ার জন্য তো তোমাকে ধরিনি। হ্যালো, আমি জন। মেজাজ মর্জি ভালো তো? বনিতা রেখে যা বলার সোজাসুজি বলো। আপনার আদরের দুলালি নদী এখন আমার কবজায়। প্লিজ ওর সাথে একটু কথা বলুন। ড্যাড, ড্যাড ডন আমাকে ধরে নিয়ে যাচ্ছে। শুনলেন তো? ধর, নদীকে তুই ছেড়ে দে, বিনিময়ে যা চাস আমি তাই দেবো। তাহলে চলে আসুন মধুপুরের পোড়ো বাড়িতে। জায়গাটা ঠিক চিনেন তো? চিনি, আমি এক্ষুনি মধুপুরের পোড়ো বাড়িতে আসছি। তবে নদীর যেন কিছু না হয়। আপনিও কোনো চালাকি করবেন না, একা আসবেন। পুলিশ বা কাউকে খবর দিলে নদীকে জন্মের মতো হারাবে, কথাটা মনে থাকে যেন। নদী, নদী, ঠাকুর ভাই, ঠাকুর ভাই, সর্বনাশ হয়ে গেছে। ডন তার দল বল লইয়া নদী আপারে মধুপুরের পুরো বাড়িতে উঠায় লয়ে গেছে। বড় সাহেব সেইখানি গেছেন, এখন কি হইব? ডন, সাবধানের মান নেই। চারিদিকে কড়া নজর রাখো, সামনে দুজন পাহারায় থাকো। আমাকে কেন ধরে এনেছো? কি চাও তুমি? যে নিজের ইচ্ছায় ধরা দেয় না, তাকে যে ধরে আনতে হয়। আমার চাওয়া খুব সামান্য, সেটা তোমার বাবা আসলেই বলবো। তুমি যা চাইছো তা কোনোদিনই হবার নয়। আচ্ছা, দেখা যাবে। ডন, 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 আমি এসেছি, নদীকে ছেড়ে দাও। আরে আঙ্কেল যে, বসুন। আমি বসতে আসিনি, টাকা নিয়ে এসেছি। এটা রেখে নদীকে আমার সঙ্গে যেতে দাও। আপনি আবার টাকা আনতে গেলেন কেন? আমি চাই শুধু দুটো দস্তখত। এই দলিলে আপনার যাবতীয় স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন। এতে যা আপনার সই। এটা হচ্ছে আমাদের বিয়ের পাকাপোক্ত কাবিননামা। এতে চাই তোমার সই, তাহলেই সব লেটার চুকে যায়। জন, তুমি খুব ভালো চালে চেলেছো, তবে জেনে রেখো এসব দলিলে আমি কিছুতেই সই করব না। তোমার দিমাগ অনেক সহ্য করেছি, কিন্তু আর না। সই যে তোমাদের করতেই হবে। আমি দলিলে সই করে দিচ্ছি। বাবা, আমাকে যত খুশি মারুক বাবা, তুমি
তুমি কিন্তু দলিলে সই করবে না। এখনো দেখছি তোর তেজ কমেনি। এই কাবিন নামায় সই কর। না, সই কর, কর সই, সই কর। মরে গেলেও না, মরে গেলেও আমি সই করবো না। তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। 10 দলিল দে, আমি সই করে দিচ্ছি। আমার সব কিছু দিয়ে তুই নদীকে দে, না, এই কাবিন নামে নদীকে সই করতে হবে, যাতে দুনিয়া জানে ওর সাথে আমার বিয়ে হয়েছে। দেখবো তখন সাগর কি করে। আমাকে মেরে ফেললেও সই আমি করবো না। তাহলে অ্যাসিড মেরে তোর মুখ আমি ছড়িয়ে দেব, যা দেখে লোকে আটটু। কামের নামে দেখা নাই, খালি আকামের পেতাল দোষ। ওর নরম তুলতুলে মুখটা জন্মের মতো নতুন করে দে। মার! চল। ডন! আপামনি, চিন্তা করেন না, আমি আইয়া করছি। তোলি আমার তুই বেটারে ধরলি কে? যত আমার তো সময় বলছে না।
চেষ্টা করবে না। সবাইকে নিয়ে চলো। বাবা সাগর, তুমি জীবনের ঝুঁকি নিয়ে কেন আমাদেরকে বাঁচাতে গেলে? তোমার যদি কিছু একটা হয়ে যেত। চল মা, আমরা যাই, চল। আরে 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 আরে, আপনি দেখি আচ্ছা লোক, আমাদের বাড়ির কাজের মেয়েকে নিয়ে কেটে পড়ছেন। আপনার মতলবটা কি? আমরা ভাই বড় লোক নই, আপনার মেয়েকে বেতন দিতে পারবো না, ভাতে কাপড়ে রাখবো। আবার তাড়িয়ে দেবেন না তো? সে ভুল আর করছি না। আরে কাজের মেয়ে ছাড়া কি সংসার চলে? তাই এবার আপনার মেয়েকে নিচ্ছি ছেলের বউ করে। আমি সারা জীবনের জন্য আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দিলাম। তাহলে আসুন ভাই সাহেব, বুকে বুক মেলায়। অনেক আগে কবিতায় লিখেছিলাম, প্রেম মানে পাগলামি। সে কথা ভুলেই গিয়েছিলাম, গিন্নি মনে করে দিতেই সব কিছু মেনে নিল। মগো পাগলামি দাও মাইনা নেন। নিলাম নিলাম। মধু পিঙ্কি, এদিকে এসো। এখন তোমরাই তো আমার ভরসা। আরে ভরসা তো আমরা না, ভরসা হচ্ছে আল্লাহ। বৌমা, এসব কি হচ্ছে? আম্মা, আমি কাজের মাইয়া, আমার কাম আমারই করতে দেন। পাগলি। উঠেন সাহেব, আপনার বেডটি নইলে দিলাম সিমটি। একদিন দেখলে